প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস 9 জীবন বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এবং সিলেবাস এবং সাজেশন নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা সিলেবাস এবং নম্বর বিভাজনটা দেখে নাও। তো সিলেবাসের মধ্যে তোমাদের আছে জীবন ও তার বৈচিত্র্য প্রথম অধ্যায় তোমাদের, আর জীবন সংগঠনের স্তর দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, কিভাবে নাম্বার বিভাজনটা দেওয়া আছে তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বিভাগ কতে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। তো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, প্রথমে বলা আছে যে ঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি প্রশ্ন আছে, 7 নাম্বার। প্রথম প্রশ্ন, একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো ধান, ছোলা, গম, ভুট্টা। তো এদের মধ্যে দ্বিবীজ আছে কি? ছোলা। বাকিগুলো কিন্তু একবীজপত্রী। শ্রেণী বিন্যাসের সর্বনিম্ন একক হলো রাজ্য, প্রজাতি, বর্গ, পর্বত। তো এখানে হয়ে যাবে কি? প্রজাতি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক। তারপরে প্রশ্ন দেখো, যে অঙ্গাণু দেহে প্রতিরক্ষায় অংশ নেয়, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। তো এদের মধ্যে প্রতিরক্ষায় অংশ নেয় লাইসোজোম। তারপরে তরল যোগ কলা হলো, তো তরল যোগ কলা বলা হয় কি? রক্তকলাটাই কি তরল যোগ কলা। তারপর প্রশ্ন দেখো, মানব রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি, তো মানব রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি, তো তোমরা এটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তারপরে দেখো, জীবদেহের গুরুত্বপূর্ণ অজৈব যৌগ হলো, সঠিক উত্তর হয়ে যাবে কি? জল। নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ, সঠিক উত্তর হয়ে যাবে কি? সিমনল। ঠিক আছে, এরপরে প্রশ্নগুলো দেখে নেব। দেখো, এরপরে বিভাগ খ। প্রথম প্রশ্নটি কি দেওয়া আছে দেখো, বিভাগ খতে বলা হয়েছে এখানে যে ক্লাসের পিছনের সারি থেকে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে তোমার বন্ধুর অসুবিধা হচ্ছে। ডাক্তারবাবুর কাছে গেলে তিনি কোন জাতীয় খাবার খেতে বলতে পারেন? তো যেহেতু দেখতে অসুবিধা হচ্ছে, তাই তাকে কি খেতে হবে? ভিটামিন এ খেতে হবে। তাহলে ভিটামিন এ তোমরা উত্তরে লিখবে। তারপরে দেওয়া আছে বি সদৃশটি লেখো। তো মনে রাখ, কর্ডাটা, প্রোটিস্টা, প্লান্টি। তো এদের মধ্যে কর্ডাটা হয়ে যাবে কি? বি সদৃশ। ঠিক আছে, তাহলে কর্ডাটা বি সদৃশ। এরপরে প্রশ্ন দেখো, যে লিপিডের তাপন মূল্য কত? তো লিপিডের তাপন মূল্য হলো 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। তাহলে কোন উদ্ভিদ গোষ্ঠীতে রেণু উৎপন্ন হলেও বীজ গঠিত হয় না? তো এটা হয়ে যাবে কি? ফার্ন। 2 নম্বরটা কি হয়ে যাবে তোমাদের? ফার্ন হয়ে যাবে, যেখানে কি রেণু উৎপন্ন হলেও বীজ গঠিত হয় না। প্যাকটিক কোষ পাওয়া যায়। তো প্যাকটিক কোষ পাওয়া যায়, এটা পাকস্থলী অঙ্গে। তোমরা লিখবে পাকস্থলী। টেরিডোফাইটা গোষ্ঠীভুক্ত একটি উদ্ভিদ হলো ড্যাশ। তো টেরিডোফাইটা হয়ে যাবে এখানে কি? শুষ্নী। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা ড্যাশ সংশ্লেষ করতে পারে? তো প্রোটিন সংশ্লেষ করতে পারে। তারপরে দেখো, সত্য মিথ্যা। ক্লোরেলা নামক সবুজ শৈবাল মহাকাশ গবেষণায় প্রভূত সাহায্য করে, এটা সত্য বা রাইট হবে। ডিএনএ কে এনার্জি কারেন্সি বলে, এটা কিন্তু মিথ্যা। তোমরা জানো এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে। ঠিক আছে, এরপর দেখো স্তম্ভ মিলাও। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? প্রোটিস্টা। তো প্রোটিস্টা হয়ে যাবে কি? এমিবা। এমিবা হলো প্রোটিস্টার উদাহরণ। শুক্রাশয় থেকে কি টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। সিস্টেমা নেচারি গ্রন্থ একটি, এটা কেরোলাস লিনিয়াস লিখেছিলেন। অ্যামাইলোপ্লাস কি হয়ে যাবে? শ্বেতসার। ঠিক আছে, এরপরে প্রশ্নগুলো দেখে নেব। তো দেখো, বিভাগ গতে তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে 6টি। তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভিডিওটি পজ করে দেখে নাও। ফ্লেম সেল এর কাজ লেখো, অবস্থান লেখো। জীববৈচিত্র্য কাকে বলে? 2টি কোষীয় অঙ্গাণুর নাম লেখো যাতে ডিএনএ উপস্থিত। নিউক্লিয়াসের অংশগুলি কি কি? মানুষের খাদ্যে লৌহ থাকা প্রয়োজন কেন? যোগ কলার 2টি বৈশিষ্ট্য। অগ্ন্যাশয়ের 2টি কাজ। লব্ধ প্রোটিন কি? উদাহরণ দাও। তারপরে অক্টোপাস ভালগিরিস এই বিজ্ঞানসম্মত নামটির ভুলগুলি চিহ্নিত করে সংশোধিত রূপটি লেখো। সাথে কি দেওয়া আছে? যে মনেরার উদাহরণসহ 2টি বৈশিষ্ট্য লেখো। নেফ্রিডিয়া জল সংবহন তন্ত্র, ক্লোপ্লাস্ট মই সদৃশ স্নায়ুতন্ত্র, ছদ্মশীলম মুক্ত রক্ত সংবহন তন্ত্র।
এই বৈশিষ্ট্যগুলি কোন কোন পর্বে দেখা যায় তা লেখো। বাদুড় পাখি নয়, স্তন্যপায়ী প্রাণী। উক্তিটি বিচার করো। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেওয়া আছে নিম্নলিখিত জটিল স্থায়ী কলার অংশগুলির বৈশিষ্ট্য লেখো। ট্রাকিড, সঙ্গীকোষ, ট্রাকিয়া। তারপরে উদ্ভিদকোষ, প্রাণীকোষের মধ্যে পার্থক্য। তারপরে একটি ক্লোরোপ্লাস্টিডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রানা, থাইলাকয়েড, প্লাস্টিডিয়াল ডিএনএ, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।